ওয়েলকাম ব্যাক টিসিএস ফ্যামিলিতে তোমাদের আরও একবার স্বাগত। তো আমি এখন থেকে শুরু করছি ব্লগটা। এখন বাজে সকাল 9টা, রবিবার সকাল আজকে। তো রবিবার সকালে আমাদের পেপার নেওয়া হয়, টেলিগ্রাফ। তো সেটা শোনা আর কি শোনার কাজের জন্য, মানে ইংলিশ পড়ার উন্নতির জন্য নেওয়া হয়। আর শোনাই এখানে চাটা করে দিয়েছে। আর আজকে জানো তো আমার শরীরটা অনেকটা খারাপ। আর দেখো ওই জন্য আমি ভয়েস দিচ্ছি, মানে ভয়েসে কোনো ক্যামেরা সামনে নিয়ে কোনো কথাও বলতে পারিনি, গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না। তারপর বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপর চলে গেছিলাম স্নান করতে। আর সকাল থেকে জানো তো অনেক বৃষ্টি পড়ছে। আমার গলার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর জ্বরও চলে এসেছে। তো সোনা এখানে বসে বসে পড়া হয়ে গেছিলো, বসে বসে একটুখানি ফোন দেখছিল। তারপরে একটু বৃষ্টিটা কমে গেছে, ওই জন্য আমি যেগুলো কাচাকুচি করেছিলাম সেইগুলো এখানে মেলতে এলাম। শরীর খারাপই হোক যাই হোক, প্রতিদিনের তো কিছু কাচাকুচি থাকেই বলো। আর সেগুলো মেলে শুকাতেও হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, যেহেতু বাড়িতে বাচ্চা রয়েছে। আর আমি যখন ভয়েস দিই তোমরা হয়তো অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ পাও, কেননা আমার রাস্তার ধারে বাড়ি, তো ওই জন্যে রাস্তা দিয়ে অনবরত গাড়ি বাইক যাওয়ার মানে যেতেই থাকে। ওই কারণের জন্যই তোমরা গাড়ির আওয়াজ পাও। তো গলাটা শুনে বুঝতেই পারছো শরীরটা একদমই ভালো নেই। তাও বিছানার চাদরটা কেচেছি, কেননা বিছানার চাদরটার দিকে আর তাকানো যাচ্ছিল না, প্রচণ্ড ময়লা হয়ে গেছিলো। আমি এত দেরি করে বিছানার চাদর পাল্টাই না, ঘন ঘনই পাল্টাই, কিন্তু এবার একটু দেরি হয়ে গেল বিছানার চাদরটা পাল্টাতে। আর ননি আর সোনার জামা কাপড় তো থাকেই, তো কিচ্ছু ভালো লাগছিল না। ওই জন্য ওদেরকে বললাম সকালবেলায় তোরা ম্যাগিটাই খেয়ে নে। আর আমার গলায় এত ব্যথা, ওই জন্য আমি যে মশলা চাটা খাই সেই চাটাই 1 কাপ করে নিয়েছি। খেতে কিছুই ভালো লাগছে না, ওদেরকে ম্যাগি করে দিলাম। আর দেখো আমি এখানে একটুখানি মুড়ি আর চা নিয়ে এসেছি, কেননা আমি ওষুধ খাবো। তারপরে একজনা বললো যে বৌদি মাংস আনতে দেবে, তাও আমি এনে দিচ্ছি, যেহেতু আজকে রবিবার ছিল। সোনা বায়না করে রেখেছিল মা রবিবারের দিনকে মাংস খাবো। সেই জন্য আমি ভাবলাম যে ও যখন বলছে এনে দিতে চাইছে এনে দিক। আর মাংসটা রান্না করতেও খুব একটা খাটনি হয় না, অত কাটাকাটি বাছাবাছি লাগে না। আর শুধু মাংস রান্না করলেই ওরা কিন্তু শান্তিতে তুষ্ট হয়ে খেয়ে নেবে। ওই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে মাংসটাই রান্না করে দিই। আর আমি অন্যদিন চাল ভিজিয়ে রাখি, আজকে আর উঠতেই পারিনি, তো চাল কি করে ভিজাবো, কোনো রকমে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর মশলাটা কষিয়ে আলু পেঁয়াজ মশলা সব একবারে দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি। তো ভাত আর মাংস এটাই রান্না করব, কেননা শরীর একদম চলছে না। আর সোনা আর কতটুকুনি করে দেবে বলো, ও পারে না করতে। আর করার থেকে বেশি ও খুব নোংরা করে, যেটা পরিষ্কার করতে আমাকে আরও বেশি খাটতে হয়। তো মাংসটা আমি একবারে বসিয়ে দিয়েছি, কোনো ফোড়ন টোড়ন না দিয়ে, কোনো ভাজাভাজি না করে। শরীরটাতে একদম ভালো নেই, গলার আওয়াজ শুনেই হয়তো বুঝতে পেরেছো। তবুও অনেক কষ্ট করে রান্না করেছি, কিচ্ছু রান্না করিনি, শুধু মাংসের ঝোল আর ভাত রান্না করেছি। আর এই দিকের এই টিউটা না, মানে এখানে একটা টিউ আছে দেখতে পাচ্ছ, এই টিউটা না মানে কেটে গেছে, নষ্ট হয়ে গেছে। এবার খবর দিয়েছি, কবে আসবে এসে লাগাবে তার ঠিক নেই। তো ফাইনাল লুকটাই দেখাই তোমাদেরকে, চলো। দেখতে পাচ্ছ ফাইনাল লুক, আর ভাত হাঁড়িতে। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার যদি ভালো লাগে তাহলে ব্লগ কন্টিনিউ করবো, নইলে পরে আজকে আর ব্লগ কন্টিনিউ করবো না। চলো খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং বন্ধুরা। তো আমার শরীর তো প্রচণ্ড খারাপ, এখন বাজছে 8টা, শোনো অনেকক্ষণ আগে পড়তে গেছে। আর দেখো নদীকে এত আমি মুড়ি দিয়েছি, এত রাত হয়ে গেছে মুড়ি দিয়েছি। আর আমি চাও এতক্ষণ শুয়েছিলাম, জ্বর চলে এসছে পুরো, সে চা নিয়ে আসলাম, চাটা খাই। কানে খুব যন্ত্রণা করছে, জানি না কানে আবার কি হলো, কানে কেন যন্ত্রণা হচ্ছে। অনেক বছর আগে একবার সেলেশন হবে কান দিয়ে সেটাকে বেরিয়েছিল, আর কানে প্রচণ্ড কষ্ট হয়েছিল তখন। আবার কি সেরকম হলো কিনা সেটাই ভাবছি, কিছু ভালো লাগছে না। রাতে যে ছেলে মেয়েটাকে কি খেতে দেবো সেটাও বুঝতে পারছি না। আজকে তো একবেলার মতন ভাত রান্না করেছিলাম। দেখি চলে আসুক, কালকে চাউমিন বানাবে বলেছিল, আজকে যদি বানায় চাউমিনটা তাহলে ভালো হবে। আমি
চাটা খেয়ে আবার একটা ওষুধ খেয়ে শুয়ে পড়বো। অতিরিক্ত ঠান্ডাটা লেগে গেছে। আমি তো বৃষ্টিতে ভিজিও নি কিছু না, কেন যে এতটা ঠান্ডা লাগলো কী করে কি জানি। মনে হয় মাঝে মাঝে ঠান্ডা সাথে শুয়ে পড়ি ওই কারণের জন্য। গরম পড়েছিল মাঝখানে, খুব ঠান্ডা সাথে শুয়ে পড়ছিলাম, ওই কারণের জন্য হয়তো হতে পারে। চলো চাটা খেয়ে নিই। তো সোনা অনেকক্ষণ আগেই পড়তে থেকে চলে এসেছে, 9টার সময় পড়তে থেকে চলে এসেছে। তা আমি বললাম কি যে 2 পিস ওই মাংস রেখে দিয়েছিলাম, সলিড মাংস, তুই চাউমিনটা কি বানাবি? তো ও বললো যে হ্যাঁ আমি চাউমিন বানাবো। তো এখানে দেখো আলু আর পেঁয়াজ দিয়েছে। ও গাজর দিতে চেয়েছিল, আমি গাজর দিতে বারণ করলাম, কেননা ভালো লাগছে না কিছু। আমি বললাম গাজর টাজর দিস না, শুধু ওই আলু পেঁয়াজ ডিম আর মাংসটা দিয়েই কর। তো এখানে ও তো আর ভালোভাবে করতে পারে না, ও যদি চাউমিনটা করতো তাহলে ও বুঝতে পারে না, বেশিরভাগ দিন চাউমিনটা না ও গলিয়ে ফেলে। ওই কারণের জন্য আমি হলো চাউমিনটা সিদ্ধ করে নামিয়ে দিয়েছিলাম, মানে সিদ্ধটা দেখে গেছিলাম, আর এত কিছু দিয়ে ও নাড়তে পারছিল না, ওই জন্য আমি এসে আবার ওকে একটু নাড়িয়ে দিলাম, হেল্প করে দিলাম। আর দেখো ওখানেও মাংসটা আর ডিমটা ভেজে রেখেছিল, সেটাও এখানে মিশিয়ে দিলাম। আর ওকে গল্প করছিলাম যে শরীরটা ভালো হয়ে গেলে আমরা না বেড়াতে যাব, কোথাও একটা যাব। তো ওকে আমি বললাম ইকো পার্কে যাবি? আমরা কোনোদিনও ইকো পার্কে যাইনি। কিন্তু ও বলছে না আমি ইকো পার্কে যাব না, ওর সিনেমা দেখার ইচ্ছা, নইলে ও হাজারদুয়ারি যাবে। হাজারদুয়ারিতে কিন্তু ও বহুবার গেছে, তবুও ওর হাজারদুয়ারিতে যাওয়ার ইচ্ছা, জানি না কেন। তো বলতে বলতে আমার চাউমিনটা প্রায় রেডি। আর আমার কাছে না একটুখানি রেড চিলি সস ছিল, যেহেতু ননি খাই ওই জন্য আমরা লঙ্কা দিতে পারি না, পাছে ওর লঙ্কা কোনো সময় একটা মুখের মধ্যে চলে গেল তখন ঝালের জন্য চেল্লামিল্লি করবে, ওই জন্য আমরা লঙ্কা কুচিয়ে দিই না। হয়তো একটু গোলমরিচের গুঁড়ো আর কিংবা ওই রেড চিলি সস যেটা একটু ঝাল ঝাল হয় এটাই একটু দিয়ে দিই, তাহলে টেস্টটা কিন্তু বেশ ভালো হয়, ঝাল টাইপের হয়ে যায়। তো এখানে দেখো আমি পুরো এটা মিশিয়ে দিচ্ছিলাম আর সোনার সাথে গল্প করছিলাম, যে সোনা তো নানান রকম গল্প বলে, ওর তো মানে কি বলবো সারাদিন কথাই শেষ হয় না। আর যেদিনকে পড়তে যায় সেদিনকে তো পড়তে থেকে এসে ব্যাচে কি হলো না হলো সমস্ত গল্প ও আমার কাছে বলে। তো সেটা আমার ভালো লাগে আর শুনতেও ভালো লাগে, আর মাঝে মাঝে আমি বিরক্তও হয়ে যাই, যখন শরীরটা ভালো লাগে না তখন প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। তারপর দেখো চাউমিনটা আমি কোনো রকমে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চলে এসেছি এখানে, না সোনাই নিয়ে এসেছে। এবার সোনাকে বললাম সোনা আমি আর পারছি না, তুই এবার বেড়ে দে। তো ওই এখানে দেখো চাউমিনটা বেড়ে দিচ্ছে ওর ভাইয়ের ছোটো থালাটাই, আর এই দুটো থালাই আমার। আর আমার না কিছু খেতেও ইচ্ছা করছিল না, ওষুধ খেতে হবে বলে খাওয়া, নইলে পরে তো আমি না খেয়েই শুয়ে পড়তাম। এবারটা ওষুধ না খেলে না আমার ঘুমও আসে না, ওই জন্য আমি আমাকে বললাম যে ভাইকে অল্প করে দে আর আমাকেও অল্প করে দে আর বাকিটা তুই নিয়ে নে। তো এখানে নুনিও অনেক দিন ধরে চাউমিন চাউমিন করে বায়না করছিল, তোমরা জানো আগের ব্লগগুলো দেখলে বুঝতে পারবে, আগের দিন ননি চাউমিন চাউমিন করে বায়না করছিল, ওই জন্যে চাউমিন বানিয়ে দেওয়ার পরে ননিও কিন্তু অনেক খুশি হয়ে গেছে। আর সোনা চিকেন দিয়ে চাউমিন বানাতে পেরে সোনাও কিন্তু অনেক খুশি। তো এখানে আমরা চাউমিনটা দিয়ে রাতে ডিনারটা সারলাম, আর কোনো কাজ নেই, বাসন টাসনগুলো অনেকটাই গুছিয়ে ফেলেছি, খেয়ে দিয়েই শুয়ে পড়বো। আর সোনাকে বলেছিলাম বিছানাটা করে দে, আর সোনাও বিছানাটা করে দিয়েছিল। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কালকে যদি পারি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে।